আপনি জানেন কি 30 থেকে 40 বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় 25% পুরুষ ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন এবং 40 থেকে 50 বছর বয়সীদের মধ্যে এই হারটি 50%। যাদের বয়স 60 বছরের বেশি তাদের মধ্যে প্রায় 80% পুরুষ ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা পুরুষের এমন একটি অবস্থা যেখানে পুরুষের লিঙ্গে রক্ত প্রবাহ সঠিকভাবে না হওয়ার কারণে সহবাসের সময় পুরুষাঙ্গ সঠিকভাবে দৃঢ় হয় না, শক্ত হয় না, মজবুত হয় না। এটি শারীরিক এবং মানসিক দুটি কারণে হতে পারে। শারীরিক কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের সমস্যা, অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান, টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা অথবা টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়া, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত ওজন বা স্থূলতা। মানসিক যে কারণগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মানসিক চাপ বা হতাশা, ডিপ্রেশন, দাম্পত্য সমস্যা, যৌন অসচেতনতা। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হলে মানসিক ভারসাম্য হারিয়ে যায়। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দিলে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়, দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়, মানসিক হতাশা এবং বিষণ্ণতা দেখা দেয়। কখনো কখনো ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার কারণে সন্তান ধারণে অক্ষমতাও চলে আসে। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হলে আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। যাদের ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দেয় তাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলতে হবে, মানসিক চাপ কমাতে হবে। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা সমাধানে হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো নিয়মিত সেবন করলে খুব দ্রুত ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা সমাধান পাওয়া যায়। হোমিওপ্যাথিতে আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি পেশেন্টদের জন্য তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্টাস। অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার খেতে হয়। এই মেডিসিনটি টেস্টোস্টেরন হরমোনের কারণে যদি উত্থানজনিত সমস্যা হয়ে থাকে তাহলে তা দ্রুত সলভ করে। দ্বিতীয় যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার কারণে সেটি হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম মাদার টিংচার। যদি মানসিক চাপের কারণে অথবা অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের কারণে উত্থানজনিত সমস্যা দেখা দেয় তাহলে ক্যালাডিয়াম সেগুইনাম এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর। তৃতীয় যে মেডিসিনটি আমরা ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য পেশেন্টদের জন্য সাজেস্ট করে থাকি সেটি হচ্ছে নাক্স ভূমিকা। যদি অতিরিক্ত কাজের চাপের কারণে অথবা অতিরিক্ত মাদক সেবন করার কারণে উত্থানজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি অত্যন্ত কার্যকর। নাক্স ভূমিকা এই মেডিসিনটি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। চতুর্থ যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। যদি আত্মবিশ্বাসের অভাবে যৌন দুর্বলতা দেখা দেয়, যদি উত্থানজনিত সমস্যা হয়, যদি পেনিস ঠিকভাবে শক্ত না হয়, যদি পেনিস সহবাসের সময় শিথিল হয়ে পড়ে তাহলে লাইকোপোডিয়াম এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর। লাইকোপোডিয়াম এই মেডিসিনটি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। পঞ্চম যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য সেটি হচ্ছে সেলেনিয়াম 3X। যদি ক্লান্তি এবং হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয় তাহলে সেলেনিয়াম 3X এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর। এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।